হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আবারও এসেছি আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি পুডিং বানিয়েছি, অনেক মজাদার। এটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। আগেরবার আমি পুডিং দেখিয়েছিলাম গরুর দুধ দিয়ে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর পুডিং বানানো যায়, আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন দেখে নেই ফুল রেসিপি। তো আমি এখানে বাটির মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ কুসুম কুসুম গরম পানি। আমি ভালোভাবে দুধটাকে মিক্সড করে নিব, একটা ঘন দুধ তৈরি করে নিব। খুব একদম গরম পানি দেওয়া যাবে না, হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, একটা ঘন দুধ তৈরি হয়ে গেল। এখন অন্যদিকে আমি আরেকটা বাটিতে 6টা ডিম নিয়ে নিয়েছি। তো পুডিংয়ে আসলে যত ডিম বেশি দেওয়া যায় তত পুডিং শক্ত হয় এবং ভালো হয়। তো এখানে যদি 7টা ডিম নেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তো আমি 6টা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা সাদা এলাচের গুঁড়াও দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নিব। তো দেখেন বন্ধুরা, মিক্সড হয়ে গিয়েছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি এই দুধের সঙ্গে ডিম একসঙ্গে মিক্সড করে দিব এবং আবারও আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। যেন কোনো প্রকারের লাঞ্চ না থাকে, তো ভালোভাবে একটু সাবধানে মিক্সড করতে হবে। তো বন্ধুরা, আমি মিক্সড করে নিয়েছি। আমি এখন একটা ছাঁকনি দিয়ে আমি সেঁকে নিব দুধটাকে। অবশ্যই সেঁকে নিতে হবে, অনেক লাঞ্চ থাকে এবং ডিমের যে সাদা অংশটা সেটাও থাকে। দেখেন কতগুলো লাঞ্চ বেরিয়ে আসলো। এখন অন্যদিকে আমি চুলায় ক্যারামেল তৈরি করে নিব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি এবং চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে দিতে হবে। তো ধীরে ধীরে চিনিটা গলে ক্যারামেলে পরিণত হবে। তো দেখেন বন্ধুরা, ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে, কালারটা খুব সুন্দর এসেছে। তো ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব এবং ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে নিব। দেখেন ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও দুধের যে মিশ্রণটা আবারও আমি সেঁকে নেব ভালোভাবে ছাঁকনির সাহায্যে। তাহলে পুডিংটা একদম সফট হবে। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ। তো এখানে আমি কিছুটা পরিমাণ টিস্যু দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি পুডিং যে পাত্রে তৈরি করব সেই পাত্র আমি বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়েছি, আবার আমি আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে প্রায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব পুডিংটা হয়েছে কি না। তো দেখেন বন্ধুরা, পুডিংটা অলমোস্ট হয়ে এসেছে। আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। টুথপিকের গায়ে যেহেতু লেগে নেই, পুডিংটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে আবারও 10 মিনিটের মতো চুলার উপরেই আমি রেখে দিব পুডিং, এবং ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রিজে আমি রেখে দিব প্রায় 2-3 ঘন্টা, এরপর আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখেন একদম সেট হয়ে গিয়েছে পুডিং, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। গুঁড়ো দুধের পুডিং আসলেই অনেক মজাদার এবং অল্প সময়ে তৈরি করা যায়।
একদম সহজভাবে যে কেউ তৈরি করতে পারবে। তো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর। অনেক মজাদার। আমার তো মনে হয় গরুর দুধের থেকে গুঁড়ো দুধের পুডিংটাই অনেক মজা। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন বাসায়, অল্প সময়ে অল্প উপকরণে। খুবই মজাদার একটা রেসিপি। দেখেন কতটা সুন্দর আর কতটা শক্ত হয়েছে, একটুও ভেঙে যাবে না। খুবই সুন্দর, অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন নিজেরাই তৈরি করবেন অবশ্যই তখন বুঝবেন যে কতটা সুন্দর, পারফেক্ট। তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমি ইন্সপায়ার পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।